السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দিদি ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দিদি ভাইরা, আমাদেরকে আমাদের দ্বীনের উপর, আমাদের ইসলামের উপর চলার পথ আমাদেরকেই সহজ করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তৌফিক দিবেন বান্দার চেষ্টার উপর। বান্দার যদি চেষ্টা না থাকে আর বলতে থাকে আল্লাহ তৌফিক দেয় নাই, এই কথা কি সঠিক হবে? আপনি চেষ্টা করবেন না আর বসে বসে খালি আল্লাহ তৌফিক দিলে হবে, আল্লাহ তৌফিক দিলে হবে, এটা কি সম্ভব হবে? ঘরে যদি আপনারা বসে থাকবেন আর বলতে থাকবেন আল্লাহ তৌফিক দিলেই মসজিদে যাব, আল্লাহ তৌফিক দিলেই মসজিদে যাব, এতক্ষণ কি আসতে পারতেন মসজিদে? তো চেষ্টা তারপরে হলো আল্লাহর পক্ষ থেকে তৌফিক। এটা দুনিয়া, এখানে আল্লাহ পাক চেষ্টার কথা বলে দিয়েছেন। জান্নাতে কোনো চেষ্টা লাগবে না, মুখের সামনে খাবার এসে রেডি থাকবে, না খাইতে ছিল জোর করে খাওয়াই দেবো জান্নাতের মধ্যে। এইখানে কেউ কিছু করতে না চাইলে সে করতে পারবে না, করার জন্য চেষ্টা করা লাগবে। এই জন্য আমার ঈমান আমাকেই ইবাদত করতে হবে, আমার দ্বীনের উপর আমাকেই চলতে হবে, এবং আমার দ্বীনের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র কৌশল হবে সেগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, নতুবা আমার দ্বীন নষ্ট হয়ে যাবে, আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি বর্বরতা চলছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা তাদের ওইখানে, ইসরায়েলের এখানে এমন দাবানল তৈরি করে দিয়েছেন যে এলাকার পর এলাকা পুরো ছারখার হয়ে যেতেছে।
এবং জেরুজালেমে আসার যে পথ ছিল তাদের, ওই পথের মধ্যে আগুন জ্বলতেছে। শুধু ইসরায়েল না, ইসরায়েলের প্রধান বন্ধু আমেরিকাতেও এখন দাবানল চলতেছে। আসলে এগুলো আল্লাহ পাকের গজব। এরা বোম মেরে এবং এলাকা মানুষকে, মুসলমানদেরকে কষ্ট দিতেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরও কষ্ট আসতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আজকে আলোচনা ছিল হজ সম্পর্কে কিছু কথা বলা। তো হজের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণের পর আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম, মানুষের মাঝে হজের এলান করে দাও। হজ মানুষের উপরে ফরজ, এই কথার এলান তুমি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ, এখানে তো কেউ নাই, কে শুনবে আমার এলান? আল্লাহ বলছেন, এলান করো পাহাড়ের উপর, জাবালে আবি কুবাইস, পাহাড়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম আরোহণ করলেন। ওইখান থেকে তিনি এলান করলেন। সামনে ছিল হযরত হাজেরা আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আর কেউ ছিল না। আল্লাহ পাক তো আল্লাহ পাক। ওই এলানের আওয়াজকে আল্লাহ তাআলা দুনিয়ায় যারা আগমন করবে সমস্ত মানুষের অন্তরে আল্লাহ তাআলা এলানকে শোনায় দিয়েছে। এমনকি যারা মায়ের পেটে ছিল, রূহের জগতে ছিল, তাদের কানে এলানকে শোনায় দিয়েছেন। ওই এলান শোনার পর যে বলছে লাব্বাইক লাব্বাইক, যতবার বলছে তার উপর তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ততবার হজ করার তৌফিক দান করতেছেন। এত চমৎকার বিষয়। এই জন্য হজ ফরজ ইবাদত। এটা বান্দার উপর জীবনে একবার ফরজ হয়। কতবার ভাই? মাত্র একবার হজ ফরজ হয়। তো হজ ফরজ হয় তার উপর যার কাছে নিজ জায়গা থেকে বাইতুল্লাহ আসা যাওয়ার খরচ এবং এই সময়কালীন সফরের এই সময়কালীন পরিবার পরিজনের খরচ, এই পরিমাণ টাকা অতিরিক্ত হবে, তার উপরেই হজ খরচ। বাইতুল্লাহ আসা যাওয়া করতে যত টাকা খরচ হবে, আর এই সফরের সময়কালীন সময়ে ঘর বাড়ির অবস্থানরত তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্য যতটুকু লাগবে, এই পরিমাণ টাকা যদি কারো কাছে অতিরিক্ত হয়ে যায়, তাইলেই তার উপর হজ খরচ। এখন হজে আসতে যাইতে যদি 6 লাখ টাকা লাগে, আর এই 40 দিন ঘরের খরচ যদি 1 লাখ টাকাও ধরেন, তো 7 লাখ টাকা যদি কারো অ্যাকাউন্টে অতিরিক্ত জমা থাকে, এলে তার উপর হজ খরচ হয়। এখন এই ফরজ হজ আদায় করার জন্য শরীয়তের পক্ষ থেকে পুরা জীবনটাকেই সময় হিসেবে দেওয়া হয়েছে। জীবনের ভিতরে একবার আদায় করলেই যথেষ্ট। আমাদের দেশের মুসলমান ভাইরা, ওনারা মনে করেন জোয়ান বয়সে হজে গিয়ে খিলা আইসা তো আবার গুনাই করবো, এই জন্য বুড়া বয়সে হজে যাবো, যাতে আসার পর গুনার কোনো সম্ভাবনাই না থাকে, হাজির হয়ে পবিত্র হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। বরং যৌবনে হজ করা এটা অনেক ভালো বিষয়। হজের কার্যগুলো সঠিকভাবে আদায় করা যায়। কারণ হজ এমন একটা ইবাদত যেখানে টাকা পয়সাও খরচ হয়, শারীরিক শক্তিরও প্রয়োজন আছে। অর্থনৈতিক যেমন দরকার, শারীরিক শক্তিটাও তেমন দরকার। এই জন্য যৌবন বয়সে হজ করা এটা সবচেয়ে ভালো কাজ। বার্ধক্যে হজে গেলে অনেক আমল করা যায় না, দুর্বলতার কারণে, কষ্টের কারণে কোন রকম কাজ হয়। এমনও মানুষ হয়েছে যে মিনা গেছে, মুজদালিফা থেকে আর আরাফা যাইতে গিয়ে আর চলতেছে না, পা গাড়িও পাইতেছে না, কি মুসিবত। আরাফা থেকে জামারা আসতে হবে পাথর মারার জন্য। অধিকাংশ মানুষই তো আরাফা থেকে জামারায় পাথর মারতে হাইটে আসে, আর অল্প কিছু মানুষই তো ট্রেনে আসে। ট্রেন তো সবাই খুঁজেও পায় না কোন জায়গায় স্টেশন, কোন জায়গায় কি। কিছু মানুষ বাসে আসে। তো এই যে জায়গাগুলো তো কষ্টের জায়গা আছে,
এরপরে পাথর মারার পর থেকে নিয়ে পাথর মেরে বাইতুল্লাহ আসা তো পুরাটাই হেঁটে, পাথর মারার পর বাইতুল্লাহ আসার রাস্তা তো পুরাটাই হেঁটে আসতে হয়। তো এই জায়গাগুলো এই জন্য যৌবনে হজ করা উত্তম এবং জরুরি। হায়াত কতদিন আছে আমরা তো বলতে পারি না। হজ করবো এই কথা বলে যদি মৃত্যুবরণ করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সে ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো দায়িত্ব নেই। ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো দায়িত্ব নেই। এত বড় কঠোর সতর্কবাণী থাকা সত্ত্বেও হজের ক্ষেত্রে বিলম্ব না করা উচিত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হজের আরো জরুরি বিষয় এবং হজের কিছু প্রশিক্ষণমূলক কথা, ইহরাম কিভাবে বাঁধতে হয়, তাওয়াফ কিভাবে করতে হয়, ইনশাআল্লাহ আজকে ইশারের নামাজের পরে এই বিষয়ে আলোচনা হবে। আমরা যারা যাব তারা তো অবশ্যই থাকবো, যাদের এই বছর যাওয়ার সম্ভাবনা নাই, সামনে যাওয়ার নিয়ত আছে, তারাও থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ঈমান বাঁচানো সম্পর্কে। বর্তমান সময়টা আমাদের জন্য অত্যন্ত জটিল এবং কঠিন। ফিতনা, বিপর্যয় এমনভাবে মুসলিম সমাজের মধ্যে একের পর এক আগমন করতেছে, আসতেছে, যেন তাসবির দানা ছিঁড়ে গেলে যেমনটা হয়, মুহূর্তের মধ্যে শত দানা পড়ে যায়, ঠিক আমাদের এরকম কিয়ামতের পূর্বে এরকম পরিস্থিতি হবে এবং হচ্ছে যে একের পর এক এত ফিতনা আমাদেরকে গ্রাস করে নিচ্ছে যা আমাদের ঈমান বাঁচানোটাই কঠিন হয়ে যাবে। আর যদি এই সম্পর্কে মসজিদে আলোচনা না হয়, তাহলে এলাকার মানুষ ঈমানদার থাকবে কিনা আল্লাহ মাবুদ ভালো জানেন। এই জন্য যেমন দরকার মসজিদে আলোচনা করা, তেমনি ভাবে এই কথাগুলো আমাদের মনে রাখাও দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করবে। সাম্প্রতিক নারী সংস্কার নীতি, সাম্প্রতিক যে বিষয়টা আসছে, নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে কিছু প্রস্তাবনা পেশ করা হয়েছে। সেই প্রস্তাবনার যে বই বানানো হয়েছে, প্রায় 313 পৃষ্ঠার বই, সেটা আমি পিডিএফ ফাইল ডাউনলোড করে অর্ধেকের মতো দেখার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে এটাকে পড়াশোনা করে এটার উপর বিস্তারিত আলোচনা এবং এটার উপর বিভিন্ন টিকা এবং বিভিন্ন সংযুক্তি দাঁড় করিয়েছেন মুসলমানদেরকে সতর্ক করার জন্য। আমার কাছে পড়ার পরে যেটা মনে হলো, আমি আমার ভাষায় বলি, মনে হলো যে দেশটা মগের মূল্য। মগের মূল্য বুঝি তো আমরা সবাই। এই দেশটা সব মগ মানে তো গাধা বুঝা, গাধার দেশ ছাড়া কিছু না। জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের দেশ যদি হয়, এমন ধরনের প্রস্তাব আসা আদৌ কোনো জ্ঞানী মানুষের পক্ষে সম্ভব না। সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। কেন করব? যেহেতু এগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, যেহেতু এগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এখন যদি বলেন এগুলো মসজিদে আলোচনা না করলেই ভালো, তাইলে এটাও বলতে হবে দেশের মানুষ কাফের হয়ে গেলেই ভালো। কারণ ধর্ম যেখানে আছে, মসজিদের আলোচনা সেখানেই থাকতে হবে। ধর্মের ক্ষতি হবে, মসজিদের মিম্বর চুপ থাকবে, এটা ইমাম সাহেবের দায়িত্ব হতে পারে না। তাহলে কি হবে? যেমন আমাদের মসজিদের পিলার নষ্ট হইতেছে, নষ্ট হইতে হইতে ভেঙে পড়ার উপক্রম, কিন্তু মসজিদ কমিটির খবর নেই। যেদিন পিলার ভাইয়া সব মানুষের মাথায় পড়ছে, সেদিন সবাই কমিটিকে ধরছে, কি ব্যাপার, এই যে মসজিদ দুর্বল হইলো আর এগুলো নষ্ট হয়ে গেলে আপনারা খোঁজ খবর রাখলেন না কেন? তো কমিটি যদি বলে আমরা তো মনে করছি আপনারা ভয় পাইবেন, এই জন্য বলি নাই, তাহলে কি মানুষ কমিটিকে সাধুবাদ জানাবে? কোনোদিনও না। তখন মানুষ ধমকা দেয়, আপনাদেরকে দায়িত্ব দেওয়াই করেছিল মসজিদের সার্বিক উন্নয়ন আপনারা খেয়াল করবেন, এদিক দিয়ে পিলার নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে এগুলোর মেয়াদ শেষ হয়ে গেল, আপনারা আমাদের সতর্ক করলেন না, এখন তো আমাদের এত হাজার মানুষ মারা গেল। এখন যদি এলাকার খোঁজ খবর, দেশের অবস্থা,
দিন সাথে ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়াবলী মিম্বর থেকে পরিষ্কার না করা হয়, তো দুনিয়াতে না বললেও আখিরাতে কি হুজুরদেরকে ছেড়ে দিবেন আপনারা? কলা ধরে ধরে জাহান্নামে নিয়ে আপনারাই ফেলবেন যে এত টাকা বেতন দিয়ে আমরা হুজুরদেরকে আদর করছি আর সম্মানই জানাইছি, ওনারা তো আমাদেরকে দিনের কোনো জ্ঞানই দিতে চেষ্টা করেন নাই, এনারাই আমাদেরকে কাফের বানায় রাখছেন। আল্লাহ জাহান্নামে আমাদেরকে না, আমাদের খতিব সাহেবকে আগে দেন। এটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় ইঙ্গিত দিয়ে রাখছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা। কাফেররা হাসরের ময়দানে বলবে, আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট করত, ওই সমস্ত অভিভাবক, ওই সমস্ত নেতা, ওই সমস্ত মানুষদেরকে আপনি আমাদেরকে দেন, আমরা ওদেরকে আস্তে পদদলিত করব। এই জন্য দিনের কথা আমাদেরকে বলতে হবে। আর এগুলো এতটাই সাংঘর্ষিক, আপনি শুনলেও আপনি আশ্চর্য হয়ে যাবেন, মুসলমান হয়ে এমন প্রস্তাবনা কিভাবে পেশ করতে পারে? আর এমন প্রস্তাবনা পেশ করলে কি কারো ঈমান থাকতে পারে? আর এগুলো মেনে নিলে কি আমাদের ঈমান থাকবে? এই জন্য বিষয়গুলো আমি আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। যতগুলো ধারা এর মধ্যে আছে, এর মধ্যে অনেক ধারাই কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। শিষ্টাচার বিবর্জিত, নারীর ইজ্জত সম্ভ্রমকে বিনষ্ট করার জন্য, মায়ের জাতি নারীদেরকে সমাজে তুচ্ছ এবং অপদার্থ বানানোর জন্য এই ধারাগুলো পেশ করা হচ্ছে। এক নম্বর, কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোর মধ্যে এক নম্বর বিষয়ের মধ্যে আছে সম্পত্তিতে সমান অধিকার। বিষয়টি সংশোধন করা জরুরি। নারী পুরুষ প্রত্যেক সম্পত্তিতে সমান অধিকারের বিষয়টিকে নিশ্চিত করতে হবে। এখানে আমরা তিনটে বিষয় আলোচনা করি। এক নম্বর, সমান অধিকার, যেটা দীর্ঘদিনের দাবি, এটা আজকের একার দাবি না, দীর্ঘদিনের দাবি। এক নম্বর জন্য এটা কোরআন বিরোধী। দুই নম্বর, এটা যুক্তি বিরোধী, অযৌক্তিক দাবি। কোরআন বিরোধী কেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। ছেলে মেয়ের দুই ভাগ পাবে। প্রত্যেক ছেলে তার বাবার সম্পত্তিতে তার মেয়ের দুই ভাগ সমপরিমাণ পাবে। 3 টাকা যদি হয় তাহলে 2 টাকা পাবে ছেলে, 1 টাকা পাবে মেয়ে। এই সিদ্ধান্ত কার? আমরা বুঝি আর না বুঝি, এটা মানা আমাদের জন্য ফরজ। মানলে মুসলমান, না মানলে বেঈমান। একদম পরিষ্কার না কথা। তারপর আল্লাহর বিধান কোনটাই অযৌক্তিক না। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি হয়তো সেই পরিমাণ যেতে পারে না, বিধায় আমরা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় ইনসাফের ফয়সালাকারী। আল্লাহর বিচার একদম সঠিক, আল্লাহর সিদ্ধান্ত একেবারে সঠিক। যে মানবে, বুঝুক আর না বুঝুক, মানলেই সে মুসলমান, যে মানবে না সে এমনিই বেঈমান। কারণ কোরআনুল কারীমের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, একটা আয়াতকে কেউ পরিবর্তনের চেষ্টা করে, একটা আয়াতের বিধানের উপর কেউ যদি বলে এটা ইনসাফ হয় নাই, ন্যায্য বিচার হয় নাই, তাহলে কি তাদের ঈমান থাকবে? এই একটা ধারার উপর যদি আমরা বলি নারী সংস্কার নীতি যারা প্রণয়ন করছে তারা সব বেঈমান, মুরতাদ, কাফের, তাহলে আমাদের কথা ভুল হবে না, একদম শুরু না সঠিক হবে কিনা বলেন তো আপনারা? একটা আয়াতের উপর শুধু। 2 নম্বর, আল্লাহর বিধানটা কি যৌক্তিক না অযৌক্তিক? যদি আমরা সেই দৃষ্টিকোণ থেকেও দেখতে চাই, তাহলে আমরা চিন্তা করে দেখি আল্লাহর বিধান মতে নারীর জীবনে খরচের কোনো খাত নাই, ঐচ্ছিক খরচ ছাড়া। যেমন নারী যখন বাচ্চা শিশুরূপে থাকে তখন তার সর্বপ্রকার খরচের দায় দায়িত্ব কার? আপনাদের যাদের কন্যা সন্তান আছে, আপনারা কি দায় দায়িত্ব নিয়েছেন নাকি নেন নাই?
কেন নিয়েছেন? আল্লাহর বিধান। বিবাহ দানের আগ পর্যন্ত বাবাকেই ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, তাহলে তার খরচের জায়গা কোথায়? সব তো বাবাই করতেছে। 2 নম্বর, বিবাহ দানের পর থেকে নিয়ে নারীর খরচের কোনো খাত নাই। স্বামী তার সব ভরণ পোষণের ব্যবস্থা করবে, এটা স্বামীর জন্য আবশ্যক। যে বিবাহের ভরণ পোষণের যোগ্যতা না থাকলে বিয়ে করাই তো জায়েজ নাই। ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকলেই তো বিয়ে করা যায়। এইগুলো বিবাহের পরে নারীর দায়িত্বের জিম্মাদার কে? স্বামী। তাহলে তার নিজের খরচের তেমন কোনো দরকার নেই তো। 3 নম্বর, বার্ধক্যে উপনীত হয়ে গেলে তখন এই মা বাবার দায়িত্ব কাদের উপরে যান? সন্তানের উপরে যান। তো নারীর জীবনের যে 3টা ধাপ, ছোট, বড় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যখন বার্ধক্যে পৌঁছে যায়, 3 ধাপে খরচ করার জন্য আল্লাহ 3 শ্রেণীর পুরুষ মানুষের উপরে জিম্মাদারি দিয়ে রাখছেন। যখন সে ছোট থাকবে তার ভরণ পোষণের জিম্মা তার বাবার, যখন সে বিবাহ বসবে তার ভরণ পোষণের জিম্মা স্বামীর, যখন সে বার্ধক্যে পৌঁছে যাবে তখন তার ভরণ পোষণের জিম্মা তার সন্তানের উপর, ছেলেদের উপর বর্তাবে। তাহলে তার জীবনের খরচের খাত কোথায়? এখন ছেলেকে আল্লাহ দিলেন 2 টাকা, মেয়েকে আল্লাহ দিলেন 1 টাকা। ছেলে 2 টাকা পায়, তার এখন খরচের খাত তো 3 জায়গায়। বাচ্চা মেয়েরে খাওয়াও, বিবিরে খাওয়াও, মা বাবাকে খাওয়াও, পাইছে 2 টাকা। আর মেয়ের 1 টাকার মালিক, সে তার শৈশবকালে নিজের খাওয়ার দরকার নেই, বাবা খাওয়াবে। বিবাহ করলে নিজের দরকার নেই, স্বামী খাওয়াবে। এবং বুড়া হয়ে গেলে নিজের দরকার নেই, ছেলে খাওয়াবে। এখন 1 টাকাই তো সে ব্যাংকে জমায় রাখতে পারে। তাহলে আল্লাহ তাআলার আইনে, আল্লাহর যে বিচারে আল্লাহ যে ব্যবস্থাপনা দিলে, এটা তো নারীর দরকার নাই, তারপরেও আল্লাহ দিয়ে অনুগ্রহ করছেন। এটা এই হিসাবে কম দিলেন না বেশি দিলেন? দেখতে মনে হয় কম, কার্যত এটাই বেশি। আর ছেলেরা দেখতে মনে হয় বেশি, কার্যত এটা অনেক কম। তারপরেও তো আমাদের ছেলেরা কোনোদিন বলে নাই যে আল্লাহ আমাদেরকে কম দিছে। অথচ এই ছেলেরা যখন বোনের বাড়িতে যায় বিয়ে শাদীর পরে, তো বস্তা ভরে নিয়ে যায় কিনা বলেন তো? না গেলেও রমজানে, ঈদে, বিভিন্ন সময় বোনের বাড়িতে পাঠাইতে হয় কিনা? যে কোনো ভাবেই হোক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য, ভাই বোনের মহব্বত রাখার জন্য এটা আমরা পাঠায় থাকি, আল্লাহ পাকের বিধান। অথচ দেখেন এই বোন বিয়ে করে স্বামীর বাড়ি চলে গেছে, যাওয়ার পর যখন আবার আসে ভাইয়ের বাড়িতে, বাপের ভিটা ভাইয়ের বাড়িতে, তখন কি নিয়ে আসে? এত 2000 টাকার মিষ্টি নিয়ে আসে। কিন্তু যেই কয়েকদিন থাকে, এতে ভাই কি কোনোদিন বিরক্ত হয় লাঠি নিয়ে পিটেছে? কেন আসলে চলে যা আমার বাড়ি থেকে? সেটা মেহমানদারি ঠিকই করতেছে। আমার ভাই, আমার দুস্থ, আল্লাহর বিধান কোনটা অযৌক্তিক না, আল্লাহর বিধান সম্পূর্ণ সঠিক। আমরা বুঝি আর না বুঝি, এই জন্য আমাদের মানা জরুরি। তৃতীয় যে বিষয়টা আমরা সুপারিশ করতে চাই, সেটা হচ্ছে আমাদের সুপারিশ এটা হওয়া উচিত ছিল যে নারীকে আল্লাহ তাআলা যে ন্যায্য একটা পাওনা দান করেছেন, এই ন্যায্য পাওনাটা পাওয়ার ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দরকার। কারণ আমাদের দেশে অনেক জালেম ভাই বোন আছেন যারা বাবা মার ইন্তেকালের পরে বোনের সম্পত্তি দেন না, এবং বোনদের সাথে ঝগড়া করেন আর বলে তাদের সম্পত্তি নিজের জীবন আর আসতে পারবে না। এবং এমন অনেক ঘটনা আমাদের কাছে আসছে যে বোনেরা সম্পত্তি নিচে তাদেরকে বাবার ভিটে আসতে দেওয়া হয়নি। সেইটাকে বাস্তবায়ন, সেটার বিরুদ্ধে আইন প্রণয়ন করা দরকার। এটা হলো মুসলমানদের পক্ষ থেকে সুপারিশ। সেইটা না করে আল্লাহর বিধান লঙ্ঘন করার মতো আইন করে নিজেরা যেমন বেঈমান হলো, আর এটা বাস্তবায়ন হলে আমাদেরকে বেঈমান বানানোর ষড়যন্ত্র হবে। কথাগুলো কি ঠিক আছে ভাই? আমার 2 নম্বরে আসেন, এই সুপারিশ নামার মধ্যে বা এই বইয়ের মধ্যে এখানে অধ্যায় অধ্যায় সব লেখা আছে। এই কাগজ আপনাদের জন্য হাদিয়া স্বরূপ ফটোকপি করা হয়েছে। এটা আমি সংকলন করি নাই, অন্য কেউ সংকলন করে আমাদের কাছে মোবাইলে পাঠাইছেন। যারা নাই কে সংকলন করছে, আমি যেহেতু করছি পুরোটা মিলাই দেখছি, আলহামদুলিল্লাহ সবগুলোর মধ্যে আছে। এটা অন্য কেউ পাঠাইছে আর আমি বলে দিতে তা না, আমি নিজে এটা পড়েই আপনাদের সামনে কথা বলতেছি। 2 নম্বর একটা বিষয় এখানে আছে,
সেটা হলো জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মাধ্যমে যাচাইয়ের জন্য তথ্য বিনিময় ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা যায়। দুটো বিষয় আছে, একটা কম বয়সে বিবাহ আর একটা বহু বিবাহ, দুটাকে প্রতিরোধ করা ওনাদের একটা সিদ্ধান্ত, একটা দাবি। কম বয়সে বিবাহের ব্যাপারে ইসলামের মধ্যে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো বয়স সাব্যস্ত করা নাই যে এত বছর বয়সেই বিয়ে দিতে হবে। বাবা মা যদি নাবালিকা সন্তানকে বিবাহ দিতে চায়, এটা ইসলাম বাবা মাকে সেই অধিকার দিয়ে রেখেছেন। সেই সাথে ওই নাবালেক বাচ্চা বাচ্চি এই অধিকার আছে, তারা যখন প্রাপ্তবয়স্ক হবে চাইলে বাবা মার বিবাহটাকে তারা ইয়েস বলতে পারে অথবা তারা নো বলে সেটাকে ভেঙে দিতে পারে। এটা তো আল্লাহ তাআলার বিধানটা খারাপ না, চমৎকার বিষয়। বাবা মার সম্মানটাও রক্ষা হয়েছে, আবার ছেলে মেয়ের মনের স্বাধীনতাটাকে রক্ষা করা হয়েছে। এটা যদি কোনো বাবা মার মনে যায় দিতে পারে, এটা ইসলামের বিধান। এমন বিধানের বিরুদ্ধে আইন পাস করা এটাও কোরআনের বিরুদ্ধে আইন পাস করা, আর এমন আইন কামনা করা এটা কাফের হওয়ার জন্য যথেষ্ট। কম বয়সে বিবাহ, বাল্য বিবাহের ব্যাপারে আমাদের বাংলাদেশে যতটা সরকারি কর্মকর্তা এবং ওনাদের থেকে কঠোরতা পাওয়া যায়, এটা আসলে কাম্য না। আপনারা জানেন কিছুদিন আগে যশোরে মনে হয় একটা 9 বছরের মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে, মরেই গেছে সে। আমাদের প্রধান উপদেষ্টা সহ তার জন্য দুঃখ প্রস্তাব দিছে। এত বড় একটা ঘটনা ঘটার পরেও এই ব্যাপারে কোনো আইন নেই। পুরো বইয়ের মধ্যে এই ব্যাপারে কঠোর কোনো বিধান চাওয়া হয় নাই, কঠোর কোনো বিধান চাওয়া হয় নাই। উপরন্ত বইয়ের শুরুতে রয়েছে জীবন আমাদের অধিকার। এমন কোনো আইন করা যাবে না যে আইনের মাধ্যমে জীবন ধ্বংস হয়ে যায়। এর মানে মৃত্যুদণ্ড হবে না, এই বিষয়টা বইয়ের শুরুতে তারা আগে বলে নিচ্ছে। অথচ 24শে জুলাইয়ের পর আমি রাস্তার বিভিন্ন জায়গায় এই লেখা দেখছি, ধর্ষণের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড ছাড়া কোনো কথা নাই। এটা শুধু আমাদের লাগে না, আমি বিভিন্ন প্রান্তরে লেখা দেখছি। লিখছে কি আমাদের হুজুররা দিয়ে লিখছে, কলেজ ভার্সিটির ছাত্ররাই লিখছে। আমার দুষ্ট আমার ভাইরা, বাল্য বিবাহ প্রতিরোধে যেটা করা হচ্ছে এটা আসলে বাল্য বিবাহ। এটা যদি 18 বছরের আগে কেউ বিয়ে দিতে চায় তাইলে পুলিশ এসে একদম সব ডিসমিস করে দিতেছে। এমনকি যে বর বিয়ে করতে আসছে ওর ওখান থেকে ধরে জেলে পাঠিয়ে দিছে। আর এই ছেলেটাই যদি জিনা বিচার করতো তাহলে আবার তারা ঠিকই ফুলের মালা দিয়া তাকে বরণ করে নিতে পারত। এই বাল্য বিবাহ বলতে যে বিষয়টা আমাদের মধ্যে আসতেছে সেটা ব্যাখ্যা দরকার, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিষয়টাকে সুন্দর করা দরকার। 18 বছরের নিচে বিয়ে নয়, এই বিষয়টা এই যুগে মানে সঠিক মনে হচ্ছে না। কারণ এই যুগে মেয়েরা 10 থেকে 10.5 বছরের ভিতরে বালেগা হয়ে যায়, 10 বছর থেকে 10.5 ভিতরে বালেগা হয়ে যায়। এইখানে যে আরো 8 বছর পর্যন্ত অপেক্ষা, এই 8 বছরের ভিতরে ঘরে কত গন্ডগোল সে করতে পারে, এই গন্ডগোলের জায়গা কে নেবে? আমার দোস্ত, এটাকে তো তারা গন্ডগোলই মনে করে না, তারা মনে করে এটা তো স্বাভাবিক বিষয়। ইসলামের দৃষ্টিতে এটা গন্ডগোল, সুতরাং এটাকে ইসলাম প্রশ্রয় দিতে পারে না। এখানে আরেকটা অংশ হলো বহু বিবাহ রোধ করা। বহু বিবাহ রোধ করার দ্বারা উদ্দেশ্য হলো একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না, একজন পুরুষ একটি বিয়ে করতে হবে, বেশি বিয়ে করা যাবে না। এক্ষেত্রে দুইটা বিষয়, এই বিধানটা কোরআনের সাথে সাংঘর্ষিক এবং এটা বাস্তবতা বিরোধী। যেমন কোরআনের সাথে সাংঘর্ষিক তেমনি বাস্তবতা এবং বিজ্ঞান বিরোধী। এটা কেন কোরআন বিরোধী? কোরআন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো 2 জন 3 জন 4 জনকে। যদি সামর্থ্য থাকে বিয়ে করার তাহলে বিয়ে করতে কোরআনে কোনো বাধা নিষেধ নেই। 2 নম্বর কথা হলো এটা বাস্তবতা এবং বিজ্ঞান বিরোধী। কেন? বিজ্ঞানের এই যুগে গবেষণা করে আদমশুমারি যেটা পরিষ্কার হয়েছে
পুরুষের তুলনায় নারীর সংখ্যা 3 গুণ বেশি। পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি না কম? এখন যদি প্রত্যেক নারীর বিবাহের ব্যবস্থা না করা হয়, তাহলে এখন তাদের ওই চাহিদা মেটান করতে গিয়ে তারা তো জিনাকে বিচারে লিপ্ত হবে। যুক্তিও এটা দাবি করে যে না, এক এক পুরুষকে একাধিক বিবাহ করা উচিত। এই যে একটা বিষয়, এটা কি জন্য তারা সুপারিশনামার মধ্যে আছে? কি ক্ষতি একাধিক বিবাহে? একাধিক বিবাহে তো নারীদের জন্য লাভ, ক্ষতির তো কোনো কিছু নাই। তো এটাকে কেন তারা বহু বিবাহ রোধ করার জন্য অগ্রসর হচ্ছে? বহু বিবাহকে রোধ করার উদ্দেশ্যটাই হলো এই দেশে জিনা বিচারকে আরো ব্যাপকভাবে প্রমোট করা। এছাড়া আর কোনো কাহিনী নেই। একদিকে যেমন কোরআন বিরোধী, তেমনি ভাবে এটা যুক্তির বিরোধী। একজন লেখিকা আছেন যার বক্তব্য ছিল, পুরুষ যদি একাধিক বিয়ে করতে পারে, নারী কেন একাধিক বিয়ে করতে পারবে না? তো নারী একাধিক বিয়ে করতে পারবে না, এতদিন তাদের একটা দাবি ছিল নারীরাও একাধিক বিয়ে করতে পারবে। এখন এসে দাবি পাল্টায় বলতেছে বহু বিবাহই বন্ধ। নারী একাধিক বিয়ে করতে পারবে না কি জন্য? কারণ আল্লাহ যে সন্তান জন্মের যে ধারাবাহিকতা করছেন, সেটা হলো এদিক থেকে এক ফোঁটা গ্রহ ওদিকে যাবে, তারপরে সন্তান জন্ম লাভ করবে। এখন কোন সন্তান কার গ্রহ থেকে তৈরি হলো, এটা নির্ণয় করা হবে কিভাবে? এটা তো নির্ণয় হবে না। এই কারণেই পুরুষ একাধিক বিয়ে করতে পারে, নারী একাধিক বিয়ে করতে পারে না। 3 নম্বর, এই বইয়ের এক অধ্যায়ের মধ্যে আছে আমার শরীর আমার সিদ্ধান্ত। ওই লেখিকা বলছিলেন আমার শরীর আমার অধিকার, যাকে খুশি তাকে দেব। এটা তো ওই লেখিকাদের কথার বাস্তবায়ন এখানে ঘটতেছে। আমাদের শরীর, আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আমার না, এগুলো কার? এগুলো আল্লাহ আল্লাহুল হুকম ওয়াল আমর, আল্লাহর হুকুমই বাস্তবায়ন হবে। এর বাইরে আমাদের আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমার আপনার নাই। ওয়াল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন এই কথা, যে ব্যক্তি আল্লাহর হুকুম মতো ফয়সালা করে না সে তো কাফের। আমার শরীর তো আমার না, আমার শরীর আল্লাহর তো আমানত। এই চোখ আল্লাহ আমানত দিয়েছেন, সব আল্লাহ আমানত দিয়েছেন। আমি যথেচ্ছা ব্যবহার করতে পারবো না, আমাকে এটা আল্লাহর হুকুমে ব্যবহার করতে হবে। 4, এর মধ্যে আরেকটা অনুচ্ছেদ আছে যাতে বলা হয়েছে সমাজে প্রচলিত প্রথা সংস্কার, মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ধারণা নারী ও শিশুদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বড় বাধা। এই যে নারীদের একটি নির্দিষ্ট মাসে একটা নির্দিষ্ট দিন থাকে, কয়েকটা 10 দিন পরিমাণ সময় থাকে, এই সময় তো সম্পূর্ণ নিষেধ। এরা বলতে চাচ্ছে এই নিষেধাজ্ঞা মানে না, এটা নাকি নারীর জীবনের উন্নতির জন্য বাধা। এর মানে এই সময়টা যে আল্লাহ আল্লাহ রাসূল নিষেধ করলেন, এই নিষেধটা মানার কোনো প্রয়োজন নাই। 24 ঘন্টা 30 দিন অভাবে সব কিছু চলতে থাকবে। এটা তো কোরআনের সাথে মারাত্মক সাংঘর্ষিকতা হয়ে গেছে। কোরআন বলে ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। এই নিয়মিত যে সময়, নারীদের বিশেষ সময়, এটা হলো একটা ময়লা আবর্জনার সময়, এটা হলো একটা দুঃখের সময়। এতে নারীরা শারীরিকভাবে ওই সময় একটু ব্যথা ফিল করে থাকেন। এই জন্য ইসলামের মধ্যে ওইটা নিষেধ, কিন্তু তারা চাচ্ছে নিষেধাজ্ঞা মানবে না। এই ক্ষেত্রে বিজ্ঞানের গবেষণা কি? এই ক্ষেত্রে যারা মুসলিম বিজ্ঞানী, তাদের গবেষণা হলো ওই সময় তাদের কাছে যাওয়া এটা পুরুষের জন্য, স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। আর যারা বিধর্মী বিজ্ঞানী, এদের দৃষ্টান্ত হলো ওটা কোনো ক্ষতি না। এখন আপনি বলেন বিজ্ঞানের থিওরি, আপনি বিজ্ঞানের থিওরি মোতাবেক কোরআন মানবেন না কোরআনের থিওরি মোতাবেক বিজ্ঞান মানবেন? হ্যাঁ, এই যে এই সমস্ত জায়গায় এসে মুসলিম বিজ্ঞানী আর অমুসলিম বিজ্ঞানীদের তথ্যের মধ্যে পার্থক্য হয়ে যায়। 5, এক জায়গায় এসে বলা হয়েছে নারী শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সহায়তা করে নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা
জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। জেন্ডার সমতা অর্থাৎ ট্রান্সজেন্ডার, যেটা আমরা আগে বলে আসছি, দীর্ঘ সময় আলোচনা হয়েছে যে ইসলামের মধ্যে নারীর বেশভূষাতেই থাকতে হবে। সে চাইলে নিজের অঙ্গ পরিবর্তন করে নিজেকে পুরুষ বানাইতে পারবে না। এটা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে আল্লাহ হারাম করে দিয়েছেন। ট্রান্সজেন্ডার আবিষ্কার আসতে হয়েছে কোরআন 1450 বছরে আয়াত নাযিল করছে। ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউগাজ্জিরুন্না খালকাল্লাহ। আল্লাহর কোরআন সূরা নিসা 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, শয়তান তোমাদেরকে বলবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করো, সাবধান তোমরা এটা করো না। তো আল্লাহ আমাকে পুরুষ বানাইছে, আমি যদি অপারেশন সার্জারির মাধ্যমে নিজেকে নারী বানানোর চেষ্টা করি, অনেক কিছু বানানো সম্ভব হইল, সর্বশেষ শুক্রাণু আর ডিম্বাণু বানানোর যে ক্ষমতা, এটা কুদরতি ভাবে হয়, এটা কারোর ভিতরে কোনোভাবে সম্ভব না। এটা কোরআনের বিরুদ্ধে আরেকটা বিধান। 6 বিবাহ বিচ্ছেদ, স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে তথা ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। ইসলামী আইনে নারী পুরুষের মধ্যে বৈষম্য রাখা হয়েছে এমন ধারণা যদি কেউ করে, তাহলে সে মুসলমান। এটা তো তারা পরিষ্কার ঘোষণা দিয়ে দিছে। আর এখানে কতগুলো বিষয়, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব। এখানে আসেন বিবাহ বিচ্ছেদ, এগুলোতে নারী পুরুষের সমান অধিকার থাকবে। পুরুষ যেমন তালাক দিতে পারে, নারীও তালাক দিতে পারবে, তাদের বক্তব্য মোতাবেক। ইসলামে পুরুষকেই তালাকের ক্ষমতা রয়েছে, নারীকে তালাকের ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের বর্তমান বিবাহ সাথীর মধ্যে কাগজের মধ্যে যেটা নেওয়া হয়, সেটা ওই 18 নম্বর ধারার মধ্যে লেখা থাকে, যদি ভরণ পোষণ না দেয়, ঠিক মতো খরচা না দেয়, দুর্ব্যবহার করে, এরকম ঘটনা যদি পায়, তাইলে নারীকে তালাক নেওয়ার অনুমতি দিলাম, ওটার উপরে সাইন করা থাকে। তারপরেও কেমন তালাক নিতে পারবে সেটাও সেখানে লেখা থাকে। অথবা কেউ আবার এটা কেটে দেয়, যে লিখবো না, কেটে দিলাম। আবার কেউ অনুমতি দিয়ে আসে, এখতিয়ার। আল্লাহ স্বাধীনতা পুরুষকে দান করেছেন, তারা এই স্বাধীনতা নারীর নামেও নিতে চায়। এক দেশে যদি 2 বাদশা হয় তাহলে কেমন হবে? এক দেশে 2 রাজা হলে কেমন হবে বলেন? দেশ অনেক উন্নত হবে, ঠিক না? অনেক উন্নত হবে না? এক পরিবারে যদি 2 জন মাতাব্বর হয়, তাহলে পরিবারের সদস্যরা অনেক উন্নত করবে, ধ্বংস হয়ে যাবে সব। কোরআনুল কারীম আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান আর জমিনে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো, অন্য কোনো রব থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। ঘরে যদি মাতাব্বর 2 জন হয়, ঘর ধ্বংস হয়। দেশে যদি প্রধানমন্ত্রী 2 জন হয়, তো প্রধানমন্ত্রীর 2 প্রধানমন্ত্রীর কারণে দেশ ধ্বংস হবে। পরিবারে যদি মাতাব্বর 2 জন থাকে, তাহলে পরিবার ধ্বংস হবে। এই কারণে আল্লাহ তাআলা একজনকে মাতাব্বর সাব্যস্ত করছেন, আরেকজনকে তার অধীন সাব্যস্ত করছেন। এই আইনের বিরুদ্ধে কথা বলা, এটা তো বিশ্ব ব্যবস্থা উল্টায় দেওয়ার স্বপ্ন দেখা। এটা বাংলাদেশে মানে বিল পাস হইলে সারা পৃথিবীতে এরকম অযৌক্তিক বিল কোথাও পাস হবে না। এটা একদিকে যেমন অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং একেবারে এটা একবারে মানে পাগলের প্রলাপ ছাড়ার কিছু না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নারীদের উপর আল্লাহ তাআলা পুরুষদেরকে কর্তৃত্ব দান করেছেন। যেই পুরুষ জ্ঞানী গুণী, পরিচালনার ক্ষমতা রাখেন, তারা তো পরিচালনা করেন। কিন্তু এমনও বহু সংসার আছে যে পুরুষ ওইভাবে পরিচালনা করতে পারেন না, কিন্তু ওর সাথে আল্লাহ ঠিকই আবার একজন বুদ্ধিমতী নারীকে মিলাইছেন, যিনি ঘরটাকে পরিচালনা করা, সুন্দরভাবে ছেলে মেয়েদের লেখাপড়া, ছেলে মেয়েদের তালিম কেন্দ্র, শিক্ষা দীক্ষার পুরো ব্যবস্থাপনা তিনি করতেছেন। এটা তো অসম্ভবের কিছু না, সেটা তো হচ্ছেই। এটাকে আবার আইন প্রণয়নের মাধ্যমে যাওয়ার অর্থ হলো কোরআনের আইন ভালো লাগে না।
কোরআনের বিরোধিতা করতে হবে, এটা হলো মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই সুপারিশ নামে আরেকটা অনুচ্ছেদ ছিল, শিশু দন্ত গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়টি অত্যন্ত একটি স্বতন্ত্র আইন করা। দত্তক মানে হলো পালক পুত্র, মানুষ যে পালক পুত্র নেয়, ওই পালক পুত্রকে সহজাত গর্ভজাত পুত্রের ন্যায় মানতে হবে। যদি কেউ কাউকে পালক পুত্র হিসাবে নেয়, তাহলে আপন পুত্র যেরকম পালক পুত্রকেও তেমন মানতে হবে, সম্পত্তিতে তাকে দিতে হবে, কোন ধরনের পরিবর্তন করা যাবে না। আমাদের দেশে পালক পুত্র ন্যায় প্রয়োজনে, প্রথম তো এই দেশে পালক পুত্র ন্যায় প্রয়োজনে নিজের পুত্র সন্তান আর মেয়ে সন্তান চাইলে এটা সবাই কাইল হয়ে যায়। আলহামদুলিল্লাহ এই দেশটা এমন না যে এই দেশের মানুষের সন্তান হয় না। এই দেশের মানুষের তো আলহামদুলিল্লাহ যত সন্তান নিতে চায় আল্লাহ আমাদের তত হতে থাকে। তারপরে 2 নম্বর কথা হলো কোরআনুল কারীমের সাথে এটা সাংঘর্ষিক। কোরআন পরিষ্কার বলে দিছে, পালক পুত্র আপন পুত্রের মতো নয়, পালক পুত্র আপন পুত্রের মতো নয়। সুতরাং পালক পুত্রের সাথে মায়ের পর্দা করতে হবে, পালক পুত্রের সাথে মায়ের পালক মার পর্দা করতে হবে, পালক মেয়ের সাথে পালক বাবার পর্দা করতে হবে। সম্পত্তি দ্বারা পাবে না। হ্যাঁ, যদি কোনো পালক বাবা দয়া করে কিছু লিখে দেয় সেটা ভিন্ন কথা, সেটা তো সারা দুনিয়ার মানুষকে সবাই লিখে দিতে পারে। এতে ইসলামের কোনো নিষেধ নেই যে দেওয়া যাবে না, বরং সে পাবে এটা বলা যাবে না, কারণ আল্লাহ কোরআনে তার কোনো অংশ নেই। দেখুন, কোরআনের বিরুদ্ধে এতগুলো নীতিমালা একটা মুসলিম দেশে মুসলিম নারীরা সরকারি পয়সা খায়া কিভাবে এটা করতে পারে, এটা তো আশ্চর্যজনক বিষয়। 8 নম্বর বিষয়, বলতে লজ্জা লাগে, এত শিষ্টাচার বিবর্জিত কথা কিভাবে বলতে পারে? বলতে হয়, যেহেতু ওনারা বলছে এগুলো ছাপায়া ছাপায়া মানুষের কাছে দিবে। শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ, এরা শ্রমিক, যার মনে চায় রাস্তাঘাটে অপকর্ম করবে, আর এটা এদেশের সুনাগরিক শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি পাবে। মায়ের জাতিকে এমন একটা কাজের মধ্যে শ্রমিক হিসাবে আখ্যায়িত করলে এদেশের মায়ের জাতির সম্মান থাকবে না থাকবে না? কিভাবে সুস্থ মস্তিষ্ক মানুষ এরকম দাবি করতে পারে? এর চেয়ে বড় আশ্চর্যজনক সংবাদ আপনার কি শুনতে চান এই জগতে? যে আপনার মায়ের ব্যাপারে ধারণা করা হচ্ছে, যেমন মা যদি চায় যার তার সাথে অবৈধ সম্পর্ক ধরতে পারবে, এতে কোনো দোষ নাই। আমার মা তো একজন শ্রমিকের কাজ করে আসছে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেরকে ধরে ধরে পিটানো দরকার ছিল, এক একটার ধরে ধরে শাস্তি দেওয়া দরকার, প্রত্যেকটার জীবন পর্যন্ত জেলখানা ঢুকায় রাখা দরকার। এত বড় অশ্লীল কথা, বেহায়াপনা কথা, নির্লজ্জ কথা, মায়ের জাতিকে ধ্বংস করে দেওয়ার মতো কথা কিভাবে তারা লিখতে পারলো, আবার এটা নিয়ে প্রধান উপদেষ্টার হাতে দিয়ে আসতে পারলো? একটু লজ্জা শরম নাই? এত বেহায়া নির্লজ্জ হয়ে গেল। চুপ করে বসে থাকবেন আর দেশ সব শ্রমিক হয়ে যাবে। তারপরে মসজিদের জুতা চুপ হয়ে ধরলে কি বলতে জানেন? আমি শ্রমিক, আমি একজন চোর শ্রমিক, আমাকে আইনত কি দিতে হবে? স্বীকৃতি দিতে হবে। আপনার বাড়িতে ডাকাত আসবে, ডাকাতি করার পর কি দিছে, আমি একজন ডাকাত শ্রমিক, আমাকে স্বীকৃতি দিতে হবে। চোর ডাকাত সন্ত্রাস আর যত মানে অপকর্মের লোক আছে সবাই তখন শ্রমিকের দাবি করবে, যাদের শ্রমিক, এটা আমার শ্রম, এছাড়া আমার উপায় নাই। কোনটা শ্রমিক হয় কোনটা শ্রমিক হয় না, এই বুদ্ধি যাদের মাথায় নাই তারা সংস্কার কমিশনের কর্মী হয় কেন? এরা তো সব বিশৃঙ্খলা কমিশনের কর্মী।
আমাদের বোঝার তৌফিক দান করেন। কোরআনের সাথে সাংঘর্ষিক না শুধু এই বিধানটা কি শুধু কোরআনের সাথে সাংঘর্ষিক, এটা মানবতার সাংঘর্ষিক। নারীর ইজ্জত সংগ্রাম বিনষ্ট করার জন্য এত বড় একটা কথা তারা কিভাবে দিলা, এই দেশে এখনো দাঁড়ায় রয়েছে, তারা এখনো টিকে রয়েছে তারা। 9 নম্বর, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। এই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। এটা ধর্মের সাথে সাংঘর্ষিক কথা। যেহেতু রাষ্ট্র একটি ইহজাতিক সত্তা, তার ধর্মীয় বিধান অনুসরণ করা যাবে না। বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল, যার কারণে তাদের বক্তব্য হলো কোন একটা ধর্মকে প্রাধান্য দেওয়া যাবে না। এটা ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। ধর্ম নিরপেক্ষ কাকে বলে? ধর্মের পক্ষে, ধর্মের নিরপেক্ষে। এটা বুঝবো আমরা, একজন কাপড়ের পক্ষে, একজন কাপড়ের নিরপেক্ষ। কাপড়, আমি কাপড় পরিধান করার পক্ষে, আর না আমি নিরপেক্ষ। এর মানে আমি কাপড় পরবো না, পরবো না, পরবো না। যে কাপড়ের থেকে নিরপেক্ষ সে কি কাপড় পরবে? সে তো আনন্দে থাকবে। তাহলে যে ধর্মের পক্ষে সে মুসলমান, অথবা ভিন্ন কোনো ধর্মের মানুষ। আর যে ধর্ম নিরপেক্ষ তার কোনো ধর্মই নাই। ভাই, ধর্ম নিরপেক্ষের কোনো ধর্ম আছে? যিনি বলবেন আমি ধর্ম নিরপেক্ষ, তার নিজস্ব কোনো ধর্ম নাই, সে মুসলমান। এই কথা বলেন, যে মুসলমান সে মুসলমান। যে বলে আমি ধর্ম নিরপেক্ষ সে মুসলমান। ধর্ম নিরপেক্ষ মানে কি? আমার কোনো ধর্ম নাই, এটার নাম ধর্ম নিরপেক্ষ। আপনি কোন ব্যাখ্যা সাব্যস্ত করতে যাবেন? আল্লাহ আমাদেরকে মাফ করেন। ধর্ম নিরপেক্ষ মানে আমার কোনো ধর্ম নাই। এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। ইসলাম এটাকে কখনো স্বীকৃতি দেয় না। আমরা এই দেশে কত 90% আমরা মুসলমান, আমাদের উপরে চাপা আছে সব বিধর্মী কার্যকলাপ। আর আমরাও কেমন মুসলমান? রুচিহীন মুসলমান, রুচিবোধ ছাড়া মুসলমান, যেগুলো সব হা 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 এরকম করতে থাকি সারাদিন। নিজেদের ভিতরে কোনো গায়রত নাই, আত্মমর্যাদা বোধ বলতে মুসলমানের কিছু নাই। এটা কাফেরের আত্মমর্যাদা বোধ আছে, এই বিধর্মী নারীদের আত্মমর্যাদা বোধ আছে। তারা তাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য 40 বার মিটিং করছে। এরপরে তারা এত বিশাল 313 পৃষ্ঠার বই সাজাইছে, এরপরে নিয়ে গেছে। এখন আমরা যদি বলি যে ইসলামের জন্য আমাদের কাজ করা দরকার, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের এই অবস্থা। না 2 টাকাকেও খরচ করবো, না 2-4 মিনিট সময় কেউ দিব, আরো উল্টো সমালোচনা শুরু হলো যে দিছে হুজুরের ব্যবসা ভালো হয়েছে, এবার 1 কোটিতে বড় লোক হয়ে যাবে। এই আমাদের মুসলমানদের অবস্থা, সমাজের এই অবস্থা আমাদের। সর্বশেষ একটা কথা বলেই আমি কথাটা শেষ করছি। একটি অভিন্ন পারিবারিক আইন যা বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সংকট, ন্যায় বিচার, একতার ভিত্তিতে সব ধর্মের সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। একটি অভিন্ন পারিবারিক আইন মানে এই দেশে অভিন্ন পারিবারিক আইন, কোনো ভিন্ন থাকবে না। মুসলমানরা যে আইন, হিন্দুদেরও আইন, খ্রিস্টানদেরও আইন, বৌদ্ধদেরও আইন, সব এই দেশে বসবাসকারী সব মানুষের জন্য পারিবারিক অভিন্ন আইন হতে হবে। তবে এটা ঐচ্ছিক, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে সেটা পরের কথা। আমাদের প্রথম কথা হলো পারিবারিক আইনে দেশের জন্য এক আইন করার ক্ষমতা তো কারণ। যদি পারিবারিক অভিন্ন আইন করতে যায় তাহলে বলতে হবে এটা নতুন আরেকটা ধর্ম। অভিন্ন আইন করতে গেলে সেটা নতুন আরেকটা ধর্ম হবে। ইসলামী আইন বাদ দিয়া ওই আইন মানা আমাদের পক্ষে সম্ভব? আমার বুঝার বিষয় আছে, বুঝতে হবে আমাদেরকে, কথা বলতে হবে আমাদেরকে, কাজ করতে হবে আমাদেরকে, এর প্রচার প্রসার এবং এটা যেন কোনোভাবেই দেশে বাস্তবায়ন না হতে পারে, এর জন্য আমাদেরকে ফিকির করতে হবে। করবো তো ইনশাআল্লাহ, যে কোনো ধরনের। কারণ এটা কোরআনের জন্য কাজ হবে। কি কোরআনের জন্য না কোরআনের বিরুদ্ধে? কোরআনের জন্য দেখা হবে, আর আমরা সারা দিব না, আমরাও কাফেরে পরিণত হয়ে যাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। নামাজের পরে এই কাগজটা ফটোকপি করে আপনাদের জন্য আগে আনা হয়েছে। আপনারা যারা মনে করেন নেবেন তারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
এটার মধ্যে কোরআনের আয়াত আরবি এবং হাদিসও আরবিতে দেওয়া আছে। আমরা কেউ রাস্তাঘাটে ফেলে না দিই, পারলে মানুষকে ফটোকপি করে বিতরণ করি, কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।